নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে কেন্দ্রীয় সরকার নতুন ডিএ কিন্তু ঘোষণা করেছে, অর্থাৎ 3% ডিএ বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সরকারের আগে ডিএ ছিল 55% এবং আরও সেখানে 3% ডিএ বাড়ানো হয়েছে, অর্থাৎ 58% ডিএ কিন্তু করা হয়েছে। এবং এটা 1 জুলাই 2025 থেকে ক্যালকুলেশন হবে। 1 জুলাই 2025 তারিখ থেকে 58% ডিএ কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি কর্মচারীদের জন্য। কিন্তু ত্রিপুরাতে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য যে ডিএর পরিমাণ সেটা কিছুদিন আগে ছিল 33%, তারপরে অধিবেশনে আরও 3% বাড়ানো হলো, এবং যার ফলে বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ হচ্ছে 36%, অর্থাৎ 36% ডিএ কিন্তু ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। তো এখানে বিষয়টি হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকারের যে 58% এবং রাজ্য সরকারের যে 36%, এটার যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু 22%, অর্থাৎ 22%ই কিন্তু থেকে গেল। আগে যা ডিফারেন্স ছিল সেটাই কিন্তু থেকে গেল। কিন্তু ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তৃতার মাধ্যমে বিভিন্ন ভাষণে তিনি কিন্তু বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের ডিএ এবং রাজ্য সরকারের ডিএর মধ্যে যে ব্যবধান সেটা কিন্তু ধাপে ধাপে কমানো হবে। কিন্তু আদৌ কি কমানো হলো? কমানো হয়নি, যা ছিল তাই থেকে গেল। দেখো এখানে কি বলা হচ্ছে, 3% ডিএ ঘোষণায় ক্ষোভ, অর্থাৎ 3% ডিএ ঘোষণার ফলে ত্রিপুরাতে প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং পেনশনার তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। দেখো এখানে কি বলা হচ্ছে, রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারী ও সরকারি পেনশনারদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ রিলিফ 25% বকেয়ার মধ্যে মাত্র 3% ঘোষণা করায় ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর সেনগুপ্ত তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন যে বিজেপি জোট সরকার কর্মচারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করল। মুখ্যমন্ত্রী বলেছিলেন এই মহার্ঘ ভাতা ধাপে ধাপে কমানো হবে। বর্তমানে রাজ্যের শিক্ষক কর্মচারীদের আরও 22% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। বর্তমানে আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে দিশাহীন হয়ে পড়েন রাজ্যের শিক্ষক কর্মচারীরা। অবিলম্বে রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের ডিএডিআর মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু দাবি জানিয়েছে সমিতি। অর্থাৎ এই যে বকেয়া ডিএ, এই বকেয়া ডিএ যাতে কমানো হয় তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে, এবং যেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন বিভিন্ন বক্তৃতার মাধ্যমে। পাশাপাশি দেখো এটা টাইপিং মিস্টেক রয়েছে, 1/1/2026 হবে, ঠিক আছে। পাশাপাশি 1/1/2026 থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে সপ্তম বেতন কমিশন দেওয়ার দাবিও কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে সপ্তম বেতন কমিশন দেওয়ার কিন্তু দাবি জানানো হয়েছে। এবং ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হোসেন রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন গঠন করার মাধ্যমে সমস্ত বেতন বৈষম্য দূরীকরণের কিন্তু দাবি জানান। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। আর এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে দেখো এখানে যে বিষয় যেটি উঠে আসছে যেটা হচ্ছে 1 জানুয়ারি 2026, অর্থাৎ যে আগামী বছর, সেই বছরের শুরু থেকেই যাতে সপ্তম বেতন কমিশনের লাগু করা হয় তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে, এবং যাতে এই যে 22% মহার্ঘ ভাতার যে ব্যবধান সেটা যাতে আরও কমানো হয় তার কিন্তু দাবি জানানো হয়েছে। অর্থাৎ অল্প পরিমাণে ডিএ বৃদ্ধি করলে কিন্তু কখনোই কোনোভাবেই এই ব্যবধান কিন্তু কমবে না। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডিএ বাড়ছে, রাজ্য সরকারের ডিএ বাড়ছে, দুদিক থেকেই সমপরিমাণে যদি বাড়ে তাহলে ব্যবধান কিন্তু একই থাকছে।
তো যাতে ত্রিপুরা সরকার এই ডিএর পরিমাণ যাতে আরও বেশি বৃদ্ধি করে তার জন্যই কিন্তু দাবি জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে। এবং 1 জানুয়ারি 2026 ডেট থেকে যাতে সপ্তম বেতন কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন যাতে লাগু করা হয় তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে। তো এই খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ পত্রিকাতে। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। এবং এই ধরনের খবরগুলি যদি তোমরা তৎক্ষণাৎ পেতে চাও তাহলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি তৎক্ষণাৎ পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।